53 বছরে একটা শিক্ষা ব্যবস্থা যারা তৈরি করতে পারে না, এদেরকে দিয়ে বাংলাদেশের মানুষ কি আশা করতে পারে? শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের দেশ যারা শাসন করেছেন বিগত দিনে, তাদের শাসনের মূল কথাই হচ্ছে ক্ষমতা। ক্ষমতা আমার চাই এবং ক্ষমতা ব্যবহার করে আমি চাঁদাবাজি করব, টেন্ডারবাজি করব, মানুষের জায়গা দখল করব, দুর্নীতি করে বাড়ি বানাবো, গাড়ি বানাবো, বড় মাছ খাবো। একটা শিক্ষা 53 বছরে একটা শিক্ষা ব্যবস্থা যারা তৈরি করতে পারে না, এদেরকে দিয়ে বাংলাদেশের মানুষ কি আশা করতে পারে? এখানে শিক্ষাটা থাকবে প্রথমে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একই ধারার শিক্ষা হইতে হবে এবং প্রত্যেকটা ক্লাসে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, দিন থাকতে হবে, পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে বিষয়গুলো আছে সেগুলো সাথে রাখতে হবে। একটা সমন্বিত শিক্ষা, যার মধ্য দিয়ে একটা মানুষ অ্যাট এ টাইম সে মসজিদের ইমামতিও করতে পারবে, খুতবা দিতে পারবে, জানাজার নামাজের ইমামতিও করতে পারবে, আবার সে যদি চায় সরকারের একজন বড় কর্মকর্তা হইতে, তাহলে সেটাও হইতে পারবে, বিসিএস ক্যাডার হইতে পারবে, পার্লামেন্ট মেম্বার হইতে পারবে। একটা মানুষ সে সব ধরনের দায়িত্বই পালন করতে পারবে, এরকম করে গড়ে তোলার জন্য যে শিক্ষা ব্যবস্থা দরকার, এটা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। এটা আমাদেরকে তৈরি করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানবিক মানুষ তৈরি করা। শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষিত জনগোষ্ঠী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করবে, আত্মনিবেদন করবে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য। যারা স্বার্থপর হবে না, যারা ধোঁকাবাজ হবে না, যারা ফ্রড হবে না, যারা চোর ডাকাত হবে না, যারা হবে তাকওয়াবান, যারা হবে আল্লাহওয়ালা, যারা হবে সমাজের কল্যাণে নিবেদিত, এই ধরনের মানুষ তৈরি করার জন্যই ভালো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার ভাগ্যের পরিবর্তন আপনাকেই করা লাগবে। সেজন্য বারবার যেন আমরা ভুল না করি, বারবার যেন হুচট না খাই, বারবার যেন ভুল পথে পা না দেই। আমরা যেন একটি ভালো শক্তিকে আগামী দিনে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি, এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে